সামান্য। আমরা অনেক সহ্য করছি, অনেক ওষুধ হলো শেখ হাসিনার আমরা বুঝি উনি ওদেরকে খেলাইছে, ওরা খেপছে, বাস কথা এইটাই। এমন সন্তান যাওয়ার ফলে আমরা গার্ডিয়ানদের খেপাইছে, এখন আমরা খেপছি। উনি কয়টা খেপা কন্ট্রোল করবে, কয়টা কন্ট্রোল করবে। আমি বলবো আমার পরে আসার লোক আছে, কথা বুঝতে পারছেন? এই দাম উনি কেন আগে মানলো না? ওনার কার সাথে ছিল, উনি দেশটা এইভাবে বরণ করবে। ওইটা করার পর সন্তান বাচ্চাদের নেওয়া শুরু হয়েছে। আমরা কি মা দেখি ঘরের মধ্যে বসে বসে চল্লিশের পরে হয় ছাত্র মরে নাই কোন আন্দোলনে। ছাত্রের গায়ে হাত তুললে দেশের ইতিহাস যে পাল্টে যায় এটা উনি জানে না। উনি ইতিহাস চেঞ্জ করার জন্য গায়ে হাত দিচ্ছে এবং উনি নিজেও চায় না যে উনি এখন ওনার থাকার মতো কোনো অবস্থায় ওনার নাই। উনি যদি এখন পরিত্যাগ করে সেভাবে লজ্জা, ঠিক আছে, কিন্তু এখন বাধ্য হয়ে যদি নামে তখন বলবে যে হ্যাঁ জনগণের জন্য সে নামছে। আসলে ওনার দেশে আমি ক্ষমতা থাকার মতো কোনো যোগ্যতা এখন ওনারা নাই, এটা আমরা সবাই বুঝি, ঠিক আছে। উনি সমন্বয়কে আন্দোলন করে সমন্বয়কে মানে যে ওটা কিন্তু আন্দোলন করে সে একটা উদ্যোক্ত করছে গাড়িয়া নামার জন্য, জনগণ নামার জন্য। আমি ভাবছি উনি চাইছে আমার নামছি বাসে জীবন দিবে, জীবন দেওয়ার জন্য আসছি। আমার জীবনের বিনিময়ে যদি একটা ছেলে জীবন দিয়ে বাঁচে আমি নিজের ধর্ম মা আমরা মা চাইছি সেটা বলা থাকতে পারি না। উনি বলে উনি ওনার প্রিয়জন হয়েছে, কিসের প্রিয়জন? পুরা বাপ পুরা ভাই এগুলোর প্রিয়জন। নিজের সন্তান হারানোর কষ্ট কি উনি যদি বুঝতো তাইলে বলবো যে হ্যাঁ আপন ওই গেল ওই কথার কথা বিদ্যুৎ জামা আর কথার কথা আপন হারানো, এটা আমাদের কাছে কাজের বড় ছোট হচ্ছে। এখন এসব বুঝতে গেছে আপনারা জনগণ এখন আর খায় না, এগুলো জনগণ এখন আর খায় না। আর কি শুনতে চান? এগুলোকে আসলে কি আপনি নিউজে দিবেন? দিয়ে আমার অনুরোধ থাকলে দিয়ে আজকের পর হয়তো আমি আর ঘরে থাকতে পারবো না, এই সময় তোমার থাকতে চাই না। এই বাংলাদেশে পুরো একটা কারাগার, এই কত ছাত্রদের কারাগারে ঢুকাবে। আমরা নিজেরা গার্জিয়ানদের কারাগারের মধ্যে এসেছি, রাতে ঘুমাইতে পারি না। কলিং বেল টিপতে মনে করি আসছে বাচ্চা নেওয়ার জন্য, আমি ভক্তপূর্ণ মুক্তি বাহিনীর জন্য, এখন ছাত্রের জন্য এই ছেলেমেয়েদেরকে রিক্সাওয়ালা বানাবো। পড়াশোনা করাইছি, কোনো বাচ্চাদেরকে ছাত্রছাত্রী বানাইছি, কি খারাপ করছে? সন্ত্রাসী বানালে ঠিক ছিল। উনি এটাই চাইছিল, উনি এটাই চাইছে। আপনি দেখেন মেয়েরা যদি ধর্ষণ হয় তখন সেটা হয় লজ্জা। ধর্ষিতা মহিলা যতগুলো ছেলে জেলখানে গেছে আমি বলবো তারা ধর্ষণের সমান, তারা ধর্ষণের সমান কষ্টে তারা ভুগতেছে। তাদের গায়ের মধ্যে যে ছেলেটা স্টুডেন্ট ছিল, খুব ভালো কোয়ালিটি স্টুডেন্ট ছিল, তার নর্মাল কোয়ালিটি স্টুডেন্ট ছিল, তাদের গায়ে ট্যাগ লাগাই দিচ্ছে। কে? সে একটা মামলার আসামি। কোন মামলার আসামি? আর কত করবে এগুলো? আর এগুলো কত করবে? আমাদের যে সমস্ত বাচ্চারা বাবা মায়ের চোখে দিয়ে তাকে কথা বলতে পারে নাই, ওর জন্য